আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনী। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির পূর্বপুরুষ ইরাকের বসরা ও ওয়াসিতের মধ্যবর্তী সায়লাসান নামক অঞ্চলে বসবাস করতেন। ইরাকের মাইসান বিজয়ের সময় তার পিতা বন্দী হয়ে মদিনায় আসেন। 12 হিজরিতে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণ করেন। তার পিতার পূর্ব নাম ছিল পেরোজ। ইসলাম গ্রহণের পর তার নাম হয় মুসা। তিনি ছিলেন সাহাবী হজরত জায়েদ ইবনে সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত দাস। পরবর্তীতে তিনি মুসলিম জননী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী খায়রাকে বিবাহ করেন। 21 হিজরি মোতাবেক 642 ঈসাই সালে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে মায়াবী চেহারার নজর কাড়া টুকটুকে ফর্সা এক শিশু এই দম্পতির ঘর আলোকিত করে দুনিয়ায় আগমন করে। ভূমিষ্ঠ হবার পর এই শিশুকে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাওয়া হলে তিনি বলেন, শিশুটি দেখতে অনেক সুন্দর হয়েছে, তোমরা ওর নাম রাখো হাসান, মানে সুন্দর। এই শিশু বড় হয়ে জীবনের বৃহৎ অংশ বসরাতে কাটান। তাই পরবর্তীতে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেওয়া হাসান নামের সাথে লোকমুখে বসরি শব্দ যোগ হয়। আজ সারা দুনিয়া হাসান বসরি নামে তাকে চিনে থাকেন। শৈশব। তার মায়ের সুবাদে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মে হাবিবার নূরানী ঘরে শৈশব জীবন কাটান। গৃহস্থলী কাজে ব্যস্ত থাকায় মাকে কাছে না পেয়ে শিশু হাসান কান্না জুড়ে দিলে মুসলিম উম্মাহর জননী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কোলে তুলে নিতেন। আদর, সোহাগ ও ভালোবাসা দিয়ে শিশু হাসানের কান্না থামাতেন। তাবিঈ হবার সৌভাগ্য অর্জন। গবেষকদের মতে তিনি 70 জন বদরি সাহাবী সহ মোট 130 জন সাহাবীর নূরানী সহবত লাভ করে তাবিঈ হবার সৌভাগ্য অর্জন করেন। তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন মুসলিম মাতা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিহাদে অংশগ্রহণ। সারা দুনিয়া এক নামে তাকে আধ্যাত্মিক সাধক হিসাবে জানলেও তিনি কিন্তু তার জীবনের সোনালী তারুণ্যের বেশ অনেক অংশ জিহাদে ব্যয় করেছেন। ধর্ম প্রচার। ইসলামের আদর্শ প্রচারে তিনি জীবনের বেশি অংশ ব্যয় করেছেন। প্রতি জুমাবারে তিনি মসজিদে ওয়াজ করতেন, মানুষকে ধর্ম জীবনে উদ্বুদ্ধ করতে ও গুনাহর কাছে নিরুৎসাহিত করতে বিভিন্ন উপমা দিয়ে চমৎকার কথা বলতেন। আরবি ভাষার উপদেশমূলক এমন কোনো গদ্য সাহিত্য পাওয়া যাবে না যাতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির উক্তি উদ্ধৃত হয়নি। তার অনেক উপদেশ আরবি ভাষার বিভিন্ন প্রামাণ্য অভিধানে দৃষ্টান্ত হিসাবে স্থান লাভ করেছে। তার বিশেষ কিছু উপদেশ: পৃথিবীকে এমন এক সেতু মনে করো যার উপর দিয়ে তুমি ওপারে যাবে, তাই তুমি এর উপর কিছুই নির্মাণ করো না। তুমি দিনে নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখো, আল্লাহ তোমাকে রাতে আমল করার তৌফিক দান করবেন। গরিবদের সাথে বন্ধুত্ব রাখো, কেননা কিয়ামতের দিন তাদের বলা হবে, তোমাদের সাথে যারা বন্ধুত্ব করেছিল অথবা তোমরা যাদের ভালোবাসতে তাদের সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করো। মুমিন সে ব্যক্তি যে আল্লাহকে ভয় করে, আল্লাহ যা করতে বলেছে তা করে এবং আল্লাহ যা করতে নিষেধ করেছে তা থেকে বিরত থাকে। মৃত্যু। 5ই রজব 110 হিজরি মোতাবেক 728 ঈসাই জুমাবারে এই মহান কর্মবীর সাধক পুরুষ মহান প্রভুর সান্নিধ্যে চলে যান।